এই যে সামনে দোল পূর্ণিমা আসছে ও মা, এই দোল পূর্ণিমা কার জন্মদিন গো মা? গৌরহরি। এই দোল পূর্ণিমা যে গৌরহরির জন্মদিন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে হ্যাঁ, এটা জানি কি দোল পূর্ণিমা দিন আবির খেলতে হয়, কাদা ছোড়াছড়ি করতে হয়, এটা আমরা সবাই জানি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলো তো দোল পূর্ণিমার দিন কি হয়েছিল, বলে কেন আবির মাখানো হয়েছিল। কিন্তু এটা যে গৌরের জন্মদিন, গৌরহরি এসেছিলেন। আচ্ছা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন গৌরহরি এলেন? সামনে তো দোল পূর্ণিমা আসছে মা, আর কয়েকদিন বাদেই হলো দোল পূর্ণিমা। ও রং খেলবে ও মা, এই দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? আরো তো পূর্ণিমা ছিল, কেন দোল পূর্ণিমার দিন তিনি এলেন না? ভক্তির ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে কলির জীব যেদিন কাঙাল হবে, আমি কলির জীবকে কৃপা করবার জন্য কাঙালের ঠাকুর আবির্ভূত হব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে? বলে দোল পূর্ণিমার দিন। কেন কাঙাল হলো কেন? দেখুন, ওই দিন যতই বড় লোক হোক না কেন, যতই ধন সম্পত্তি থাক না কেন, ভালো পোশাক থাক না কেন, ভালো পোশাক ত্যাগ করে ছেঁড়া বসন পরে রাস্তায় রাস্তায় কিন্তু কাঙালের মতো ঘোরে। যদি বলেন কেন না, ভালো পোশাক পরলেই যদি আমায় রং মাখিয়ে দেয় কাপড়টা নষ্ট হয়ে যাবে আমার। বলুন সত্যি কিনা? ওই দিনে কিন্তু ভালো পোশাক আমরা কেউ পরিধান করি না। ভালো পোশাকটা ছেড়ে পুরাতন পোশাক, ছেঁড়া পোশাক পরে কাঙালের মতো রাস্তায় রাস্তায় ওই দিন কলির জীব ঘুরেছিলেন। আর কলির জীবকে কৃপা করবার জন্য শচী গর্ভরূপ সিন্ধুকে ভেদ করে দিয়ে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। হরিবল হরিবল। এই যে দোল পূর্ণিমা আবির খেলা হয়, এই আবিরের জন্মটা কোথায়? আবিরটাকে মা, আবিরের জন্ম কোথা থেকে মা? আবিরটা কে? দেখুন, বৃন্দাবনের শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে যখন রাধাকুণ্ডে জলকেলি করতে যেতেন, একটা অসুর ছিল যার নাম ছিল মেট্রোসুর, অনেকে বলে মেরাসুর। তো মেরাসুর কি মেট্রোসুর বলে? তো এই মেট্রোসুর শ্রীমতী রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়। অসুর তো, অসুর মনোবৃত্তি। এখন সখীগণ এবং রায়ধনীটা গোবিন্দকে জানা। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, আবার যদি কোনোদিন এমন আচরণ করো ওই মেট্রোসুর, সেদিন তোমরা আমাকে বলো। আবারও জলকেলি করতে গেছে ওই মেট্রোসুর, আবারও যখন রায়ধনী এবং সখীগণকে স্পর্শ করবার জন্য উদ্যত হলো, মানে দুর্ব্যবহার যেটাকে বল। তো গোবিন্দ জানতে পেরে মেট্রোসুরের কাছে এসে বললেন, মেট্রোসুর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রায়ধনী সখীগণের সাথে দুর্ব্যবহার করলে আমি তোমায় ভস্মীভূত করব, অভিসম্পাদ দেব, তুমি ভস্ম হয়ে যাবে। যখন অভিশাপ দিতে গেল, মেট্রোসুর করজোরে কেঁদে বলেছিল, দয়াময় কি সৌভাগ্য আমার, জগতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে ওই ভগবানের চরণ পাওয়ার জন্য। কত মুনি ঋষি জাগর্ষি দেবর্ষি তপস্যা করছে, কিন্তু এই চরণ পায় না। আর সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি। প্রভু, মৃত্যু তো সবার একদিন না একদিন হবে, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় এর চাইতে সৌভাগ্য আমার কিছু না। দয়াময়, আমার মৃত্যু তাতে কোনো দুঃখ নাই, তবে একটা মনের আশা কি জানো, মৃত্যুর পরেও যেন আমি তোমার সেবায় লেগে যেতে পারি প্রভু। বেশ, তোমার ওই ভস্মীভূত মানে ছাই থেকে আবিরের জন্ম হবে, আমি তোমায় প্রতিজ্ঞা করলাম আবিরের জন্ম হবে। আর ওই আবির সেদিনে সবাই একদিন অঙ্গে মাগবে। বাবা যখন ভস্মীভূত করলো, ছাই থেকে আবিরের জন্ম হলো, আর ওই আবির নিয়ে সখীগণ আমার প্রাণ গোবিন্দের চরণ কমলে দিয়ে তারপরে সর্বাঙ্গে মাখিয়েছিলেন। আর গোবিন্দ সখীগণ এবং রায়ধনীর অঙ্গে মাখিয়েছিলেন ওই আবির। সেই থেকে আবির খেলার রীতি বাবা প্রচালিত হয়েছে জগৎ। এই দোল পূর্ণিমার দিনকে অনেকে আবার ওই হোলি উৎসব বলে। হোলি
হোলি বলে না মা? হোলি বলে কেন? এই যে হোলিকা থেকে এসেছে হোলি। হোলিকাটাকে না পরম হরি ভক্ত ছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু আর মায়ের নাম ছিল কয়াধু। যখন প্রহ্লাদকে মারতে যাবে তার পিতা বিষধর সর্প যে খাঁচায় বন্দি সেই খাঁচায় বন্ধ করে দিল। যখন খাঁচায় বন্ধ করে দিয়েছে বিষধর সর্প, হিংস্র তো ছুটে আসছে, ধেয়ে আসছে তাকে ধ্বংসন করবার জন্য। প্রহ্লাদ দুটি বাহু উত্তোলন করে যেই না হরি বল নাম বললে, হরি নাম শ্রবণ করে ওই বিষধর সর্পগুলো দংশন করা তো দূরের কথা, প্রহ্লাদের চরণে এসে পড়েছে। যখন সাগরে নিক্ষেপ করতে গেল কে যেন তাকে রক্ষা করলো, আগুনে নিক্ষেপ করতে গেল কে যেন তাকে রক্ষা করলো, মারতে পারছে। তখন ওই প্রহ্লাদের পিসি ছিল বাবা, যার নাম ছিল হোলিকা। এই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে হোলিকা তুমি যদি কখনো অগ্নিতে মানে আগুনে প্রবেশ করো তুমি কখনো পুড়বে না, তবে হ্যাঁ তুমি একা। আগুনে যদি কোনোদিন প্রবেশ করো তুমি পুড়বে না, একার কথা বললে। কিন্তু হোলিকার তো জ্ঞান নেই, যেই না শক্তি হাতে পেয়েছে আর তো হিতাহিত জ্ঞান নেই। বাবা শক্তি যখন পাই আমরা, যখন দেহে শক্তি আসে তখন মানুষকে আর আমরা দাম দিতে চাই না, শক্তির অপব্যবহার করি, তার তো জ্ঞান নেই। যখন হোলিকাকে আহ্বান করলেন যে প্রহ্লাদকে নিয়ে তুমি অগ্নিতে প্রবেশ করো, আর হোলিকা ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে যেই না আগুনে প্রবেশ করেছে, আগুনের ভিতরে গিয়ে প্রহ্লাদ তো যেই না হরি নাম কৃষ্ণ নাম করে উঠলো, প্রহ্লাদ পুড়ে যাওয়া তো দূরের কথা, উপরন্ত হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আপনারা বলবেন বর দেওয়া ছিল তাহলে পুড়লো কেন? মানে বর দিয়েছিল তুমি একা প্রবেশ করবে, সঙ্গে তো কাউকে নেওয়ার কথা বলিনি, বরটা আর কাজ করলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা লঙ্ঘন করেছে, তাই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওমা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে। সেই হোলিকা থেকে হোলি উৎসব, আমরা সবাই এই দিনটাকে হোলি উৎসব বলি। অনেকে আবার আমরা ওই কি করি চাচর পোড়াই, মানে পুরানো বস্ত্রগুলিকে পুরনো জিনিসগুলোকে পুড়িয়ে আমরা শুদ্ধ ভালো বস্তুটিকে আহ্বান করি এই দিনটায় ভক্তের ভগবান আমার আবির্ভূত হয়েছিল এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। কিন্তু এই দিনটা আমরা অনেকে মানতে চাই। ছেলের জন্মদিন হচ্ছে সবাই মানে, কত কি এই আয়োজন করি ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিনে কত কি আয়োজন করি, কিন্তু এই যে দোল পূর্ণিমার দিন আমার গৌর হরির জন্মদিন, এটা আমরা কেউ মনে রাখি। একবার ভগবানের চরণে যাই না, উপরন্ত আমরা আবির মেখে কাদা ছোড়াছড়ি করে পাগল হয়ে যায়। আবির মাখতে গেলে আগে ওই আবির নিয়ে আমার গৌর হরির চরণে কিংবা কৃষ্ণ চরণে আগে দাও, তারপরে গুরুজনের কপালে দাও। কিন্তু তার আগে আমরা নিজে মেখে ভূত সেজে সংসেজে ঘুরে বেড়াই, তাই তো মা? আজকে ভক্তের ভগবান আবির্ভূত হলেন এই কলিহত জীবীকে কৃপা করবার জন্য। বৈষ্ণব কবি বলে গৌর হরি এসে সবাইকে নাম দিয়েছেন মা। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার পথে জঙ্গলের পথ দিয়ে যে হিংস্র বাঘ সিংহ ছিল তারাও মহাপ্রভুর কৃপায় হরি নাম কৃষ্ণ নাম করেছিল। আমার মহাপ্রভু এমনই করুণার ঠাকুর, জাতির ভেদাভেদ না করে সবাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল ভাই একবার হরি বলবো, একবার কৃষ্ণ বলো, নাম বিনা জীবের নাই কোনো সম্ভব। মলাই চাঁদ কাজী তাকে হরি নাম দিলেন, জাতিতে মুসলমান হয়ে পরম হরি ভক্ত হল। দেখো নবদ্বীপে আমার মহাপ্রভু একজন পারিষদ ভক্ত ছিলেন, যার নাম ছিল সেনী শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত ইনি তো প্রসাদ ভোজি মা, প্রত্যেক দিন মন্দিরে আমার ভগবানকে সেবা দিয়ে, বাহিরে সে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়ে নিজে সেবা করতে।
হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। আজকে যখন মন্দিরে মধ্যাহ্নকালে ভোগ লাগিয়েছে, বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না ভোগ লাগিয়েছে, ওই ঘ্রাণ, ওই সুগন্ধ যখন নাসিকায় লেগেছে, কুকুরটার স্থির থাকতে পারল। দেখবেন কুকুরদের ঘ্রাণ শক্তিটা বেশি হয়। আর স্থির থাকতে পারলো না। কুকুরটা মনে মনে চিন্তা করছে, এতদিন কত কিছু আমি সেবা করেছি, কিন্তু এমন অমৃত মাখানো সুগন্ধিযুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করি। তা যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাব। ঘ্রাণটা শুকিয়ে কুকুরটা শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখছি কত শত ভক্ত দাঁড়িয়ে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, হয়তো আমাকেও একটু প্রসাদ দেবে। ভগবানের প্রসাদ সবার সেবা করবার অধিকার আছে বাবা। কুকুরটা দূরে চুপটি করে বসে শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্ত বৈষ্ণবদের সেবা দিয়েছে। দেখতে পেল দূরে একটা কুকুর বসে। কুকুরটার কাছে গিয়ে বলে, কি রে, প্রসাদ পেয়েছিস? কিন্তু সে তো আর কথা বলতে পারে না। কি রে, প্রসাদ পাবি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে কিঞ্চিত প্রসাদ এনে ওই কুকুরটার সামনে দিয়েছে। ওমা, এমনি প্রসাদের কিন্তু একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন গোবিন্দ সেবায় ভোগ লাগানো হয়, সেটা কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ ও সুগন্ধ। যে দেখবেন সংকীর্তন মাঝে যজ্ঞ বাড়িতে যখন প্রসাদ রন্ধন করা হয়, আপনি এমন করে যদি বাড়িতে রন্ধন করতে যান, পারবেন না বা হবেও। কেননা এই যে যজ্ঞ মাঝে, সংকীর্তন মাঝে, হরিবাসরে যখন প্রসাদ রন্ধন করা হয়, যারা রন্ধন করছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিন্তু রন্ধন করছে। তারপরে গোবিন্দ সেবায় ভোগ লাগানো হলো, তারপরে প্রসাদ ভক্তগণ সেবা পেল, মহাপ্রসাদ হয়ে গেল। কুকুরটা মনের আনন্দে সেবা করে চলে গেছে। পরদিন চিন্তা করছে, আমি যদি আজও যাই, আজও হয়তো আমাকে একটু প্রসাদ দেবে। কুকুরটা আজও গেছে। তা কুকুরটাকে দেখে চিনতে পেরেছি, কি রে এসেছিস, দাঁড়া তোর জন্য প্রসাদ এনে দিচ্ছি। আজও কলার পাতায় করে প্রসাদ এনে দিয়েছি। বাবা, কুকুরটা আজও মনের আনন্দে সেবা করেছে। এমনি ভাবে একদিন যায়, দুদিন যায়, শিবানন্দের বাড়ি থেকে ওই কুকুরটার কোথাও যায়। কেন জানি, শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া জন্মে গেছে, কোথাও যায়। এখন একদিন এমনি ভাবে মা, কয়েকদিন পার হয়ে গেল, যেদিন মাসের মাঝখানে ওই যে একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করছে, আজকে তো একাদশী, তা আমরা তো সবাই আজকে একাদশী করব, ফল প্রসাদ সেবা করব, মন্দিরে ফল প্রসাদ দেওয়া হবে। তা বাড়িতে যে কুকুরটা আছে, ও তো আর একাদশী করতে পারবে না, ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রেখে দিই। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করলো, ভক্ত সব লাইন দিয়ে বসে আছে, সকলকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে, আর কুকুরটার সামনে কলার পাতায় করে অন্ন দিয়ে বলছে, এই নিয়ে সেবা করে। আজকে তো একাদশী, তুই একাই অন্ন সেবা করবি, আমরা কেউ অন্ন সেবা করব। অন্ন দিয়ে শিবানন্দ চলে গেছে। কুকুরটা কেঁদে উঠল, গোবিন্দ, সবাই একাদশী করছে, সবাই তোমার নাম করছে, আমি কি একটু তোমার নামে একাদশীও করতে পারবো না প্রভু? আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি একাদশীও করতে পারবো না দয়া। কাকে বলবো আমার কথা? কেউ তো আমার কথা বুঝবে না। তাই কুকুরটা ওই প্রসাদের দিকে তাকিয়ে অঝর ঝরায় কাজ। শিবানন্দ এসে বলে, কিরে প্রসাদ দিয়েছি, সেবা করে নে।
কুকুরটা কোনো কথা বলছে না, কাজ কি হলো, সেবা করে নে। যেই না মাথাটা নিচু করেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা সম্মুখের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব না, আমিও একটু একাদশী করতে চাই আমার প্রভুর জন্য, আমিও তোমাদের সঙ্গে একাদশী করব। কিরে কাঁদছিস কেন? তুই কি অন্য সেবা করবি? তুই কি একাদশী করতে চাস? কিন্তু মা তার কথা তো কেউ বুঝতে পারে না। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখে পাত্রে একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। ফলটা নিয়ে ওই কলার পাতার উপরে দেখেছে, এক পাশে অন্ন এক পাশে ফল, দেখি কোনটা সেবা কর। ফল প্রসাদ দিয়েছে তো মা, কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই অন্ন প্রসাদ রেখে ওই ফল প্রসাদটাই মনের আনন্দে সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি, এবার একাদশীর দিন এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী কর। ওই বাড়িতেই থাকে, একাদশী করে, আর ভক্তগণ যখন সেবা করে যে এঠো প্রসাদ পড়ে থাকে, ওই এঠো প্রসাদ কুকুরটাই সেবা করে। ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। এমনি ভাবে কয়েকদিন চলে গেল। নবদ্বীপ থেকে ভক্তগণ সকলেই যাচ্ছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। কুকুরটা বুঝতে পেরে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। শিবানন্দকে বলতে চাইছে যে আমিও যাব তোমার সাথে একটু জগন্নাথ দর্শন করতে। অনেকদিন বাড়িতে আছে তো, তা কুকুরটার ভাব দেখলে বুঝতে পারে কি বলতে চাইছে। তুই যাবি? চল চল, তুই আর আমি যাবো, চল। কুকুরটাকে নিয়ে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে একসাথে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে, প্রধান্বিত হয়ে গেল। শিবানন্দ, ও শিবানন্দ তুমি যাবে সঙ্গে, কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। শোনো, যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে চলো। শিবানন্দ শুধু একবার কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা অঝর ঝরায় কাঁদছে, আর শিবানন্দের বদন পানে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে, সে যা বলবে আমি তাই শুনব। শিবানন্দ ভাবলো, কুকুরটা এতটা পথ আমার সাথে এসেছে, আজকে যদি আমার স্বার্থের জন্য আমি ওকে রেখে যাই, ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, তোমরা তাহলে যাও, আমি আমার কুকুরটাকে রেখে যেতে পারবো। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদের সঙ্গ ত্যাগ করলে? বেশ, থাকো তোমার ওই কুকুরটা। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, তুমি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় করে পার করে দেবে। পার তো করবো, তোমার সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, ওকে রেখে বলো আমি কি করে যাব। দেখো ভাই, কুকুর
কুকুরটাকে পার করে দিলে তোমার ক্ষতি কি? বলছে দেখো, যদি কেউ জানে আমার নৌকায় কুকুর উঠেছিল, আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দিয়ে দেবো, তুমি শুধু দয়া করে আমার এই কুকুরটাকে একটু পার করে দাও। আর একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দে। কেননা কেউ জানতে পারলে আমার নৌকায় আর উঠবে না। ঠিক আছে না? পার করে যখন ওপারে দিয়েছি, কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। বাবা, কুকুরটা দেখছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যাই সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমার জন্য তার এত কষ্ট, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো আর কোনো কষ্ট। এই আমি চলে যাচ্ছি। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলি, শিবানন্দ, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে, দেখো ওই কুকুরটাই পার হয়ে গিয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এত কিছু করলাম আজ সেই আমায় ছেড়ে চলে গেল। ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করব? ও যা, চলে যা। শিবানন্দ কাঁদতে কাঁদতে একা একা যাচ্ছে। বাবা, সবার আগে, ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেল জগন্নাথ ধামে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুড়ার ধ্বস্তম্ভে হাতখানা রেখে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরায় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। গৌরী তো সেই জগন্নাথ, কাঁদছে অঝর ঝরায়। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ে। গৌর হরি যখন কাঁদছে, তার নয়নের জল কুকুরটার মাথায় এসে পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল সব আবার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। চমক উঠেছে আমার গৌর হরিকে। কে কে কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে সেই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে কাঁদছিস কেন? তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, কাঁদিস না, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর হরি, মন যে চাই একটু কৃষ্ণ বলবো, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। কি করে বলবো বলো কৃষ্ণ? প্রভু গো, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, হলো না। আমায় আবার যদি কোনোদিন জন্ম দাও দয়া, সেদিনে যেন পশুকুলে জন্ম দিও না। আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও।
সেদিন আমি সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়ন জলে আমার বগু ভাষা ভোগ ভাষায়ে যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে। শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে জনমে জনমে যেন হা কৃষ্ণ বলে হরি আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে ন শুধু এ জন্মে প্রতি জন্মে 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 আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো আমায় করো না গো আমায় সেদিন চরণ ছাড়া আমায় করো না গো প্রভু আমি কত জনমে আমি কত জনমে আমি কত জনমে
অপরাধী আমায় যেন চরণ ছাড়া করোনা গো। আমি কত জন্মে নিতাই গৌর হরি বল। আমি কত জন্মে আমি আমি অপরাধী দয়া যেন আমায় চরণ ছাড়া আমায় করো না গো। মহাপ্রভু ভক্তের মনের কথা জানতে পেরে কুকুরটাকে ডেকে বলে, ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার শক্তি না। কুকুরটার মাথায় হাত দিয়েছেন ভক্তের ভগবান, হাত দিয়ে বলে, ওরে এবার তুই একবার কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা কুকুরটা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে, শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেল আমার বাড়ির সেই কুকুর, সে বলছে কৃষ্ণ গৌর হরি। এ আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে। কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু সে কিনা কৃষ্ণ বলছে। গৌর হরি বললেন, শিবানন্দ তুমি কাকে পশু বলছো গো? ওকে পশু বলো না। তুমি কে জানো না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। শিবানন্দ ও পশুকুলে জন্ম নিয়ে ওর যে আচরণ, একটা মানুষের মধ্যে সেই আচরণ নয়। ও পশুকুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে। আর আমরা অনেকে আছি মানব কুলে জন্ম নিয়ে একবার হা কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদলাম। ওকে পশু বলো না, ও পরম ভক্ত। ওর দেহে যে ভক্তি, এই ভক্তি সাধারণ মানুষের দেহে না। যে তোমার বাড়িতে থেকে একাদশী করলো, বৈষ্ণবের প্রসাদ সেবা করলো, এত দূর ছুটে এসেছে জগন্নাথ দর্শন করতে, তুমি ওকে পশু বলো না। ও পরম ভক্ত। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত রে তুই আমায় ক্ষমা করে দি। তুই এতদিন আমার বাড়িতে ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ধন্য হয়ে যায়। আমার দেহে তো হলো না এমন কৃষ্ণ প্রেম ভক্তি, কেন আর দূরে দাঁড়ায় আছি? একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার হরিদায় ভক্ত ভক্ত সঙ্গ করি।
একবার আয় ভক্ত ভক্ত সঙ্গ করে আমি যে কত জনমে আমি যে কত জনমে অপরাধী একবার আয় ভক্ত ভক্ত সঙ্গ করে যার প্রেম ভক্তি না সে যদি ভক্ত কৃপা পেতে চায় ভক্তি পেতে চায় আগে ভক্তকে একবার বুকে জড়িয়ে ধরো কেন জানো ভক্তের হৃদয়ে আছে ভক্তি প্রেম ভক্তি তুমি যখন ভক্ত সঙ্গ করবে তখন ওই ভক্তের বক্ষে স্পর্শ করলে সে যদি কৃপা করে দেয় তোমার প্রেম ভক্তি তুমি ভক্তি পেয়ে যাও বাবা আজ এসেছি সবাই আমরা কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না তাই এসেছি যখন সামনের বছর হয়তো এই দিনটা অনেকের ভাগ্যে আসবে না হয়তো কীর্তনটা হবে এখানে কত কীর্তনী আসবে কত শত ভক্ত আসবে হয়তো আমিই থাকবো না এমন একটা দিন আসবে আপনাদের মধ্যে অনেকেই থাকবে না তাই এসেছি যখন সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্তই অপর ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে একবার শেষবারের মতো সবাই কর বৈষ্ণবে সঙ্গ একবার সবাই কর বৈষ্ণবে সঙ্গ সবাই কর বৈষ্ণবে সঙ্গ করো জানি না এমন দিন জীবনে আর হয় কি একবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ আমাদের দিনে দিনে গোনা দি ওরে ভক্ত রে আমার দিনে দিনে গোনা দি ওরাইয়ে ওরাইয়ে গেল একবার আয়া কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো আমার দিনে দিনে আজি ফোড়া
উড়াই গেল এবার কর বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য ওরে এমন ভাগ্য আমাদের আর হয় কি হয় কি না হোক একবার করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য আমাদের এমন হয় কি না আমাদের আর হয় কি না করো একবার করো বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ করো। একবার তাকে দেখুন এই মানব দেহের দিকে। সবে আমি আবার আপনাদের এখান থেকে বাংলাদেশে চলে যাব, মানে পরশুদিন আবার আমার কীর্তন আছে বরিশালে, কালকে যেতে হবে, গিয়ে ওখানে গান ধরতে হবে, পরশুদিন সকাল থেকে আসো। তাহলে আমারও কিন্তু আসার পালা শেষ, কীর্তন শেষ হয়ে গেলে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। ওমা থাকবো আপনাদের দেশে আর? যদিও আমার আত্মীয় স্বজন সবই এই দেশে, শুধু আমরাই ওই দেশে আছি। তো এসেছে যখন যেতে সবাইকে হবে, ঠিক তেমনি পৃথিবীতে সবাই যখন জন্মগ্রহণ করেছি আমরা, জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবার কিন্তু আপন ঘরে ফিরে যাওয়ার পালা, যেতে সবাইকে হবে। যদি কেউ বলে আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে 50 লক্ষ টাকা জমা রেখেছে, আমি সহজে মরবো না, তাই যমরাজকে 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? তাহলে আমাকে আর মারবে না। শোনো, যতই বড়লোক হও, যতই ধনী হও, গরিব হও না কেন, সময় যখন হবে, ডাক যখন আসবে, সবাইকে যেতে হবে, কারো আজ কারো দুদিন পর। অনেক সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে, মায়ের আগে কন্যা চলে যাচ্ছে, তাহলে তার ডাক এসেছে বলে চলে যাচ্ছে। আর যখন গোবিন্দের বাঁশি বাজবে, সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, যেতে সবাইকে হবে। ওমা কলস দেখেছেন না, কলস, মাটির কলস, তা সেই কলস যদি হীরা দিয়ে কিংবা সোনা দিয়ে বানানো হয়, কলস যদি বলে আমার দেহটা তো সোনা দিয়ে বানানো কিংবা হীরা দিয়ে বানানো, আমি অনেক দামি, কেননা সোনার তো অনেক দাম, মা বাংলাদেশে 1,05,000 টাকা করে ভরি, আপনাদের দেশে মনে হয় একটু কম আছে, তো সোনার অনেক দাম। তা আমার দেহটা সোনা দিয়ে বানিয়েছে ভগবান, আমি সহজে কারোর কাছে মাথা নত করব না, ভুল। কলস তুমি যতই হীরার হও না কেন, সোনার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে, কে? ছোট্ট একটা মাটির গ্লাসের কাছে তোমায় নত হতে হবে। তাই যতই রাজ ঐশ্বর্য তৈরি করো না কেন, যতই ধনী হও, যতই গরিব হও না কেন, মৃত্যুর কাছে সবাইকে মাথা নত করতেই হবে। চলুন সেই লীলা স্বাধীন করবো। আসার পালা যখন শেষ, আপন ঘরে যাওয়ার পালা। আচ্ছা মা, পৃথিবীতে আমরা যে জন্ম নিয়েছি, কোন পথ দিয়ে পৃথিবীতে এসেছি, সেটা কিন্তু আমরা সবাই জানি, কারোর অজানা না। মাতৃগর্ভ থেকে কোন পথ দিয়ে আমরা এসেছি সবাই জানি, কিন্তু এই জগৎ ছেড়ে কোন পথ দিয়ে যাব, সেই পথের সন্ধান কি কেউ বলতে পারে? পারে না। তাই লীলাটির মধ্যে আস্বাদন করব আমরা, জীবের গতি হবে কি করে। যেমন কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, ওই যে বসেছিলেন হরির দুয়ারে, ব্রহ্ম সাপে জর্জরিত,
যার কিনা 1 সপ্তাহের মতো মৃত্যু হবে, তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন যে বলুন জীবের কল্যাণ কিসে। ওমা, আমি রোগী, আমি ডাক্তারের কাছে গেছি, তা ডাক্তারের কাছে গিয়ে যদি আমি না বলি যে আমার জ্বর হয়েছে, কি আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ডাক্তার আমায় কি ওষুধ দেবে? তাহলে আমি যদি আমার রোগের কথা না বলে আমি যদি গ্রামের ভক্তদের রোগের কথা জিজ্ঞাসা করি, ডাক্তারকে ওষুধ দিতে পারবে? তাহলে আজকে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে নিজের কথা জানতে চাইলেন না, তিনি বললেন জীবের কল্যাণ কিসে। সুখদেব গোস্বামী একটা কথাই বলেছিলেন, সাধু, সাধু বিনা জীবের কোনো গতি নাই। তাই মহারাজ পরীক্ষিত দেরি না করে 1 সপ্তাহ ধরে তিনি ওই হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করেছিলেন। জানেন, এই ভগবত কথা শ্রবণ করলেই আমি উদ্ধার হয়ে যাব। বাবা, আমাদের 1 সপ্তাহের মতো মৃত্যু হবে, তবে কোন 1 সপ্তাহ এটা কিন্তু আমরা কেউ জানি না। 7 দিনে 1 সপ্তাহ, যেদিন মৃত্যু হবে হয় শুক্রবার, শনিবার, রবিবার, এই 7 দিনের মধ্যে। তবে সামনের 1 সপ্তাহ না পরবর্তী 1 সপ্তাহ এটা আমরা কেউ জানি না। তাই এসেছে যখন যেতেই সবাইকে হবে, চলুন সেই লীলা সাধন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। আদিতাই গৌর গৌরী হরিবা 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 হরিবা। ঘোষর স্বরধ্বনি স্বরধ্বনি তীরে আয় আয় ও হে ও তীরে গড়া ও হে এবে প্রভুরে আমার কি নাম আয়া আয়া ভাবে আয়া আয়া কি না ভাবে ও ও দাই হো আহে আহা মোরি আরে অমরে ও
আরে ও সুরধনে সুরধনে রে কিবা সহচর গান মেলে আরে আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আরে কি বা সহ যারা গান মেলি আরে কি বা সহ চলো গান মেলি আরে কি বা সহ যারা গান মেলি এ এ এ আরে সব চড়া চড়া গান মেলি গোড়ায় আমার বাবা বাবা গোড়া সহ চর গণ আমার গোডা আজ সখ চরা সহচর গণ গণ মেলি গোড়া গোড়া রে আরে কিবা সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায় আনন্দ দেবী ভরা সহচর গণ মেলি সহচর গণ মেলি আমারি গোড়া গোড়ায় আনন্দ দেবী মরা ও কিবা সহচর গান মেলি সহচর গান মেলি আমার গোড়া গোড়ায় আনন্দ দেবী ভোর সহচরা গণ মেলি সহচর গণ মেলি আমারি গোড়া গোড়া আনন্দ দেবী মরা আজ বিভোরে যে হলো রে বিভোরে যে হলো রে দেখো দেখো বিভোরে যে হলো রে দেখো বিভোরে যে হলো রে ওরে ভাবনিধি গৌরে আমার বিভোরে যে হলো রে ভাবনি দি গৌরামার বিমর হল রে ওরে ভাবনিধি গৌর আমার বিভোরে যে হলো রে পুরাবে লীলা স্মরণ করি বিভোরে যে হলো রে তাই গৌর হরি স্মরণ করি বিমর হল রে পুরব লীলা স্মরণ করি বিভোরে যে হলো রে পুরব লীলা স্মরণ করি বিমর হল রে বলো হবে না কেন বলো হবে না কেন বা হবে না কেন বলো এই আতি তো সেই হবে না কেন বা সেই আর এই তো সেই হবে না কেন এ যে ব্রজের কানাই নদীর
নিয়ে এসেছে এই কলির জীব ধার লাগি নাম নিয়ে এসে বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল করে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল বাবু তুলে হরি বল হরি বল হরি বলিলে যেন ধন্য হবে হরি বল হরি বল হরি বললে জন্ম ধন্য হবে হরি বল হরি বল করে ত্রিতাপ জ্বালা জুড়াইবে হরি বল হরি বল দেব জ্বালা জোড়াইবে হরি বল হরি বল এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল আমার বাবা হয় কি না গায় হরি বল হরি বল করে দিনে দিনে দিনাগত হরি বল হরি বল দিনে দিনে দিনাগত তোমার ত্রিতাপ জ্বালা জুড়াইবে দিনে দিনাগত এসব জ্বালা জুড়াইবে দিনে দিনাগত এসব জ্বালা জুড়াইবে হরি বললে জন্ম ধন্য হবে এসব জ্বালা জুড়াইবে তুমি চলে গেলে আর হবে না হরি বল হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী কলিনিকানন্দ জীবকে উদ্ধার করিবার তরে মধুমাকা কৃষ্ণ নামের ডালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার হরিনাম আমার গোরা হরিনাম বিলাই সে এই কলিহত জীবকে উদ্ধার করিবার জন্যে সুদা বাতা প্রেমধন দিয়ে সচি মায়ের গর্ভমাঝারে উদয় হই প্রত্যেক জীবের রাতি প্রত্যেক জীবকে উদ্ধার করিবার রাতি প্রত্যেক জীবের ধারে ধারে জি কে নিবি বলে দুটি দর জল ফেলে ধুলাই গড়া গড়ি দিয়ে এই পাপাচারী দুরাচারী জীবকে উদ্ধার করিবার জন্যে আজ যেতে সেদে হাতে পায়ে ধরে গোড়ায় আমার আজ দাঁড়ে দাঁড়ে গোড়া আবার আমার আমার গোড়া আজ নাম মিলা আমার আমার গোড়া নাম মিলায়ে সে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী এই ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবিক উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারী। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। ব্রত নিয়েছিলেন তিনি। অন্যান্য যুগে যুদ্ধ করেছে, অসুর বধ করেছে,
কিন্তু কলিযুগের যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করব কলিজীবকে? একমাত্র মধুমাকা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। এই ভক্তের ভগবান এসেছিলেন কবে? গৌরহরি আজ থেকে আনুমানিক 540 বৎসর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন। 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সালে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল।